স্বাগত সুরমা নিউজ 24 এর নিয়মিত আয়োজন সুরমা সংযোগে আপনাদের সাথে আছি আমি সাহেল আহমেদ। বর্তমান সময়কাল হচ্ছে করোনা কাল। আমরা বিপর্যস্ত অবস্থায় আছি। পুরো বিশ্ব, আমাদের দেশ, ইভেন আমাদের সিলেট অঞ্চল জুড়ে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। তো এই মুহূর্তে আমরা একটা বিপর্যস্ত পরিস্থিতিতে আছি করোনার ভয়াল থাবায়। তো আমাদের সাথে আমরা সুরমা নিউজ সংযোগ নিয়ে আলোচনা করে থাকি, আমাদের সাথে বিভিন্ন অতিথিরা থাকেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডাক্তার নাজমুল হক, সাধারণ সম্পাদক হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি কেন্দ্রীয় কমিটি ও প্রভাষক, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তিনি হলেন ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী, সভাপতি হ্যানিম্যান সোসাইটি হোমিওপ্যাথি সিলেট জেলা শাখার সভাপতি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সুরমা নিউজ 24 এর নিয়মিত আয়োজন সুরমা সংযোগে। জি, ধন্যবাদ, আপনাকেও স্বাগত। তো আমরা আচ্ছা, সবাই ওয়েলকাম। আমরা সবাই জানি বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, খুবই একটা ভয়াবহ সময় আমরা পার করছি। যদিও প্রশ্ন করাটা হয় না, আপনারা যেহেতু আহ, আপনাদের একটা মহান পেশায় আছেন, নিয়োজিত আছেন, তবুও আপনাদের সময়কাল কিভাবে কাটছে আমি প্রথমেই ডাক্তার নাজমুল হক আপনার কাছে যেতে চাই। জি, ধন্যবাদ আপনাকে আজকে আমাকে আপনার এই সুরমা নিউজে আমাকে আহ্বান করার জন্য। আর আজকে দিনকাল কেমন যাচ্ছে বলতে আসলে যে করোনা মহামারী বাংলাদেশে বিশেষ করে একটা সুপারহিট পর্যায়ে চলে গেছে। খুব বেশিরভাগ মানুষ বিপর্যস্ত হয়ে আছে। সাথে আপনার বর্তমানে এখন বন্যায় সারা বাংলাদেশ পুরা স্তব্ধ হয়ে আছে। এই অবস্থায় আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সুস্থ আছি, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন। অনেক আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এই কোভিড-19 এফেক্টেড হয়ে অসুস্থ আছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমি তাদের আত্মার রুহুর মাগফিরাত কামনা করছি। আর যারা অসুস্থ আছেন দোয়া করছি যেন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন এবং আমাদের সবাইকে মোটামুটি সুস্থ অবস্থায় রাখেন, এই আশাবাদ ব্যক্ত করতেছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে যেতে চাই। ধন্যবাদ সাহেল আহমদ। আহ, আমি আসলে এই পরিস্থিতিতে আসলে খুবই ভালো যাচ্ছে সময়। তবে আসলে যেহেতু এখন একটা সিচুয়েশন যেটা হচ্ছে সাইলেন্ট একটা ব্যাপার ঘটছে এখন, সাইলেন্ট কেরিয়ার যেটা বলছে হচ্ছে, এই দিক নিয়ে একটু মানে আই এম ইন টেনশন, একটু দুশ্চিন্তায় আছি। ওভারঅল চেম্বার করছি এবং আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে একটু সুস্থ আছি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে প্রার্থনা করি যে এর সাথে যুক্ত হয়েছে দেখেন ফ্লাড, পুরো সিলেট কিন্তু একটা ডিজাস্টারের মধ্যে চলছে। সাথে কোভিড-19 সাথে এখন একটা নতুন একটা প্রবলেম, যেটা হচ্ছে সবাই এখন প্রায় পানিবন্দী। তো আসলে এটা প্রার্থনা থাকবে পরম করুণাময়ের কাছে যে খুব ভেরি সুন যেন এটা আমরা ওভারকাম করতে পারি, দুটি দুটি সিচুয়েশনকে যেন আমরা ওভারকাম করতে পারি। থ্যাংক ইউ সাহেব। ধন্যবাদ আপনাকে। আমরা হচ্ছে গিয়ে আপনারা দুজনই হচ্ছেন গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকেন। তো আমাদের বিষয়টা, জি। আজকের বিষয়টাই হচ্ছে করোনার প্রতিরোধক কি হোমিওপ্যাথি, মানে আপনাদের হোমিওপ্যাথি কি করোনার প্রতিরোধক হিসেবে কাজ করছে কিনা। তো আমি একটু নাজমুল হক আপনার কাছে যেতে চাই যে করোনা মোকাবেলায় আপনারা বর্তমানে কি কাজ করছেন, কি কি পদক্ষেপ নিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখেন এই কোভিড-19 যখন শুরু হয় সারা বিশ্বব্যাপী, যাতে উন্নত বিশ্ব বলতে যাদেরকে বোঝায় আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, জাপান, চীন, ভারত, পুরো পৃথিবী কিন্তু এখন বিপর্যস্ত হয়ে আছে। কেউ কোনো দিশা, সবাই দিশেহারা হয়ে আছে। যেহেতু এই কোভিড-19 এখনো কোনো মেডিসিন আবিষ্কার হয়নি এবং কোনো ভ্যাকসিনও আবিষ্কার হয়নি, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসিডেন্ট বলেছেন যে এখানে এই কোভিড-19 যেহেতু কোনো ভ্যাকসিন অথবা মেডিসিন আবিষ্কার হয়নি, সেখানে উনি বলেছেন যে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এবং এটাও বলেছেন যে এখানে কোভিড-19 যারা এফেক্টেড হয়েছে সেই রোগীদেরকে যেন অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করা না হয়। যে ব্যবহার করা হলে দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে অনেক রোগী মৃত্যুবরণ করে ফেলে। এই জন্য উনি নিষেধ করেছেন যে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার না করার জন্য, বলেছেন লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। সেখানে আমরা হোমিওপ্যাথিরা আমাদের আশার আলো হলো এবং আমরা যেটা
খুব বেশিরভাগ আমরা সফলতা পেয়েছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিমটম, যে আমরা সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি, লক্ষণের অনুসারে ট্রিটমেন্ট থাকি, আমরা রোগের নয় রোগীর চিকিৎসা করে থাকি। যে রোগীর কি রোগ হলো সেটা আমরা দেখি না, রোগীর রোগ হওয়ার আচ্ছা, পরে তার আপনাদের আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু যুক্ত করতে চাই যে আপনাদের জি হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম 30 যে বিষয়টা হচ্ছে, যে বিষয় নিয়ে কথাবার্তা চলছে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জি জি জানাতেন, বলতেন। জি এখন দেখেন, এখন এটা আমাদের আমেরিকার যে আমাদের অল্টারনেটিভ মেডিকেল ইনস্টিটিউট একটা আছে হোমিওপ্যাথির, ওটার প্রেসিডেন্ট ডোনাল্ড ডাকসিন, উনি ঘোষণা করেছেন যে উনি রিসার্চ করে দেখেছেন যে মানুষের বডিতে যে ভাইটাল ফোর্স থাকে, জীবনী শক্তি যেটা, সেটা যদি বৃদ্ধি পেয়ে যায় এবং ইমিউনিটি সিস্টেম যেটা আছে ওইটা যদি ডেভেলপ করে, তাহলে সহজে কোনো ভাইরাস বডিতে এফেক্ট করতে পারে না। এই জন্য উনি ঘোষণা করেছেন যে হোমিওপ্যাথি ঔষধ যদি সেবন করা হয়, যে আর্সেনিক অ্যালবাম 30 যেটা বলা হয়েছে, সেটা যে এই আর্সেনিক অ্যালবাম 30 আমরা প্রতিষেধক হিসাবে দিচ্ছি না, আমরা এটা প্রতিরোধক হিসাবে দিচ্ছি। প্রতিরোধক হিসেবে যেখানে দিচ্ছেন। জি জি ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করার জন্য, যাতে মানুষের ভাইটাল ফোর্স বৃদ্ধি পেয়ে গেলে সহজে কোনো ভাইরাস এফেক্ট করতে না পারে। এই জন্য এই আর্সেনিক অ্যালবাম 30 যারা ইউজ করবে, তারা তাদের ভাইটাল ফোর্স বৃদ্ধি পেয়ে যাবে, তখন দেখা যাবে যে সহজে কোনো ভাইরাস এফেক্ট করতে পারবে না। এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা আর্সেনিক অ্যালবাম 30টা প্রদান করতেছি এখন। ধন্যবাদ আপনাকে। আমি একটু শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে যেতে চাই যে হোমিওপ্যাথিক চিকিৎসায় যে আর্সেনিকাম 30, এটা কেমন সফলতা পাচ্ছেন, কিংবা এটার ফিডব্যাক কেমন পাচ্ছেন আপনারা? থ্যাংক ইউ। আসলে এই পেপারে আপনার যে কোয়েশ্চেন, এটা আজ করতে গেলে যে আমরা দেখবো যে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির ব্যবস্থাপনাটা কি। তো এখানে একটু আগে যেটা বলেছেন ডাক্তার নাজমুল সাহেব, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ডাকসন, তিনি যে মেসেজটা দিয়েছেন আসলে অল্টারনেট কিভাবে করা যায়, হাউ ক্যান ইউ সেভ দ্য পেশেন্ট। এটা প্রথম শর্ত হচ্ছে যে এখন যেটা চলছে সাইলেন্ট ক্যারিয়ার হিসেবে চলছে। হ্যাঁ, যিনি নীরব বাহক, তিনি কেন আক্রান্ত হচ্ছেন না বা তার মধ্যে কোনো সিমটম কেন দেখা যাচ্ছে, তার মধ্যে কোভিড-19 ভাইরাসের যে স্টেবিলিটিটা আছে বা এফেক্ট করার যে শক্তিটা আছে, তার ইমিউনিটি সিস্টেমটা হয়তো বা ওই ভাইরাসের চেয়ে শক্তিশালী, স্ট্রঙ্গার। এর জন্য হয়তো ওনার মধ্যে কোনো সিমটম আমরা দেখছি না। এটাও কিন্তু আমাদের জন্য একটা হুমকি। তো আর্সেনিক অ্যালবাম কি কাজ করে? এটা আসলে প্রাক পর্যায়ে আর্সেনিক অ্যালবাম, এটা আমরা বারবার বলছি যে দিস ইজ নট এ প্রিভেন্টিভ মেডিসিন, ইটস এ বুস্টিং ডোজ। এখানে আমরা বুস্টিং বলতে কি বুঝি এটা একটু আমি বলছি। যে আমাদের হোমিওপ্যাথিতে আমরা যেটা করি, ম্যানেজমেন্ট অফ দা হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স, প্রথম যেটা দুটো শক্তিকে আমরা দেখি, এটা হচ্ছে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি, এবং আরেকটা দেখি যেটা ডিজিজ, রোগ। এর দুটোকে আমরা ইনভিজিবল পাওয়ার হিসেবে ট্রিট করে থাকি। তো এখন দেখেন, ইমিউনি সিস্টেমটা যদি কোনো কারণে দুর্বল হয়, তাহলে ভাইরাসটা কি করছে, খুব ইজিলি তাকে কি করছে, এফেক্ট করছে, যিনি Effect করছে। ভাইটাল ফোর্স যার দুর্বল। তো এই অবস্থায় যদি ওনার ভাইটাল ফোর্সকে আমরা এই ওষুধের মাধ্যমে ডেভেলপ করতে পারি, বুস্টিং ডোজ হিসেবে যদি ডেভেলপ করতে পারি, তাহলে কি হচ্ছে, তার ইমিউনি সিস্টেমটা ডেভেলপ করছে, বুস্টিং করছে, এবং সেই সাথে ভাইটাল ফোর্সটা তার কি করছে, তার যে স্ট্রেংথ ওই লেভেলে ফিরে যায়। দেন কি হচ্ছে, ভাইটাল ফোর্সটা কোভিড-19 এর সাথে কি করছে, ফাইট করছে। ভাইটাল ফোর্সটা হচ্ছে মেইন প্রথম আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স প্রথম একটা অবজেক্ট, একটা উদ্দেশ্য। এটাকে যত বেশি আমরা নিজের মধ্যে স্ট্রংগার করতে পারবো, তত বেশি আমরা কি করতে পারবো, কোভিড-19 থেকে নিরাপদ মানে থাকতে হচ্ছে কি পারবো। যে আর্সেনিক অ্যালবাম আর্সেনিকাম এখানে কি? 30 যেটা হচ্ছে, এটা করোনা প্রতিরোধক হিসেবে কাজ করছে মোটামুটি। আপনারা কি এই হ্যাঁ দাবি হ্যাঁ কতটুকু হ্যাঁ করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা করছি, এবং এটা করছি এই কারণে যে উই হ্যাভ এ প্রুফ, প্রমাণ আছে এগুলো যে আসলে এটা কাজ করছে কি না করছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু ডক্টর নাজমুল হক আপনার কাছে যেতে চাই যে সিলেট বিভাগে আপনারা কাদের মাঝে এসব ওষুধ দিচ্ছেন, কিংবা এটা কিভাবে ফিডব্যাক পাচ্ছেন আপনারা? জি আমরা দেখেন, যখন কোভিড-19 বাংলাদেশে যখন এসে ঢুকলো, বাংলাদেশে আস্তে আস্তে দেখা গেল যে মহামারী আকার ধারণ করতেছে, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অল্টারনেটিভ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা আছে, আয়ুষ মন্ত্রণালয়, তারা বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে যে আর্সেনিক অ্যালবাম 30 যেটা, এই মেডিসিনটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, সেটা যা যে এরিয়াতে মহামারী আকার ধারণ করেছে সেই এরিয়াতে ওই ডোজটা বুস্টার ডোজ প্রয়োগ করতেছে। আমাদের বাংলাদেশে যখন এফেক্ট হলো, খুব মহামারী দেখা দিল,
তখন আমাদের যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড যেটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আমাদের হোমিও বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় এবং রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডাক্তার জাহাঙ্গীর আলম স্যার, ওনাদের বোর্ড মেম্বারদেরকে নিয়ে ওনারা একটা মিটিং করেছিলেন। মিটিং করে ওখানে সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু ভারতবর্ষে অল্টারনেটিভ মেডিকেল ইনস্টিটিউট আয়ুষ মন্ত্রণালয় এটা ঘোষণা দিয়েছে যে আর্সেনিক অ্যালবাম 30 যেটা ওইটা বুস্টার ডোজ হিসেবে প্রয়োগ করার জন্য, মানুষের ভাইটাল ফোর্স বৃদ্ধি করার জন্য, আমাদের বাংলাদেশে ওনারা বোর্ডে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে এটা প্রতি এরিয়াতে যাতে এই ঔষধটা প্রয়োগ করা হয়। এই ওনারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের বাংলাদেশে প্রতি বিভাগে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের মেম্বার আছে। আমাদের সিলেটে 2জন মেম্বার আছেন, ডাক্তার আব্দুল হক এবং ডাক্তার ইমদাদুল হক। ওনারা আমাদের সাথে নিয়ে আমাদেরকে নিয়ে বসে ওনারা সিদ্ধান্ত দিলেন যে যেহেতু বোর্ডের সিদ্ধান্ত হয়েছে এই মেডিসিনটা ভাইটাল ফোর্স বৃদ্ধি করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, সব জায়গায় বিলি করার জন্য, এখন আমরা আমাদের সিলেটের হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি নামে আমাদের একটা সংগঠন আছে, আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আছি। আমরা হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির আমরা কার্যকরী কমিটির মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে সিলেট বিভাগের প্রতিটা জেলা আমাদের কমিটি আছে, আমরা সব কমিটির সদস্যদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এই মেডিসিনটা যাতে প্রতিটা থানা লেভেলে এবং উপজেলা, থানা এবং গ্রাম পর্যায়ে দেয়া যায়, এবং এই মেডিসিনটা দেখেন আমরা হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির পক্ষ থেকে ফ্রিতে বিতরণ করেছি। আমরা সিলেট শহরে বিভাগীয় কমিশনার স্যারের কাছে আমরা দিয়ে এসেছি, এবং সিলেট উপ মেট্রোপলিটন উপকমিশনারের কাছে দিয়েছি, এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইলেকট্রিক জার্নাল অ্যাসোসিয়েশন, সকল সাংবাদিক বৃন্দকে আমরা সেই মেডিসিনটা প্রদান করেছি। এবং সিলেট শহরের প্রতিটা ওয়ার্ডে আমরা যে গরিব এরিয়াগুলো আছে, অনেক জায়গা এই মানে কলোনির বসবাস আছে, এই গরিব মানুষগুলা দেখেন কোভিড-19 এফেক্ট হওয়ার পরে ঘর থেকে বের হতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, এবং এর উপর মরার উপর খড়ার গা, যেটা আমরা সিলেটি ভাষায় বলি, যে এখন বন্যায় এখন সবাই ঘরের মধ্যে বসে আছে। জি জি, এখন আচ্ছা, ওদের রুজি ডাক্তার নাজমুল রোজগারও নাই সাহেব, আপনার আবার। কাছে একটু যেতে চাই, আপনাকে একটু থামাতে চাই। আমাদের একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন যে করোনার সরকারি হাসপাতালে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসকরা সেই জায়গায় কেন যাচ্ছেন না? হ্যাঁ, যাচ্ছি না কেন, আমরা যেতে চাই, কিন্তু কথা হচ্ছে কি আমাদেরকে সরকারিভাবে ওইখানে সুযোগ দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। আমাদেরকে ওইখানে সরকারিভাবে কোনো হসপিটালে হোমিওপ্যাথি চিকিৎসকদের নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের মাধ্যমে আমাদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় স্যার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন যে প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, এবং একটা হোমিওপ্যাথিক আইসোলেশন ইউনিট করে দেওয়া হোক। যেহেতু ঢাকায় আমরা আপনারা দেখেছেন রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ওইখানে আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল ডাক্তার রাশিদুল হক। উনাকে নিয়োগ দেওয়ার পরে ওইখানে আইসোলেশনে প্রায় 65 জন রোগী অ্যাডমিশন ছিল, ওইটায় কোভিড-19 এফেক্টেড ছিল, ওরা পজিটিভ ছিল। উনাদেরকে উনি ট্রিটমেন্ট দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে প্রায় 55 জন রোগী সুস্থ হয়ে গেছে, পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। আশার আলো যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ওই রোগীগুলা খুব দ্রুত গতিতে ইমপ্রুভ হয়ে গেছে। এরপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা আহ্বান করেছি, আমাদের চেয়ারম্যান স্যারের মাধ্যমে চেয়ারম্যান স্যারে আবেদন করেছেন যে আমাদেরকে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন একজন করে হোমিওপ্যাথি চিকিৎসক নিয়োগ দেওয়া হোক, আমাদেরকে মানবতার সেবা করার সুযোগ দেওয়া হোক। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই আশার বাণীটা পাচ্ছি না। আমরা এখনো আশাবাদী আছি, আমাদেরকে যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা ব্যবস্থা ইমপ্রুভ হচ্ছে, কোভিড-19 রোগী ভালো হওয়ার দিকে আছে, সেহেতু আমরা আজকেও আমাদের এই লাইভ থেকে আহ্বান করবো জননেত্রী শেখ হাসিনার কাছে যাতে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসক বৃন্দকে মানবতার সেবা করার সুযোগ দান করেন, এবং আমাদেরকে এক একটা হসপিটালে একজন করে চিকিৎসক নিয়োগ দেন, একটা হোমিওপ্যাথিক ইউনিট করে সেখানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে যেতে চাই যে করোনার প্রতিরোধক হিসেবে আপনারা যে কাজ করছেন, যে চিকিৎসাটা দিচ্ছেন, এটা কিভাবে যে কেউ সহজে নিতে পারেন? হ্যাঁ, সবার জন্য এটা আমাদের চেম্বার যারা আছে আমরা এটা বিনামূল্যে দিচ্ছি, এবং সেই সাথে আমাদের সংগঠনের যে কার্যালয় আছে ওখান থেকেও নিতে পারেন, এবং ব্যক্তিগতভাবে আমার সাথে আমার কেন্দ্রীয় কমিটির যিনি জেনারেল সেক্রেটারি নাজিম হক সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। এটা সবার জন্য ওপেন করা আছে। আপনারা যদি এটা আমাদেরকে সাহায্য করেন, আমরা এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে হ্যানিম্যান হোমিওপ্যাথি থেকে আপনাদেরকে এসিওর করছি যে আমরা বিনামূল্যে আমরা এটা কিন্তু প্রিভেন্টিভ একটা বিষয় লক্ষ্য করা গেছে যে আর্সেনিকাম 30 যখন বের হয় হোমিওপ্যাথি ওষুধের দোকানে যারা আক্রান্ত কিংবা যারা এই প্রতিরোধক হিসেবে নিতে চাচ্ছেন তারা ভিড় করছেন, কিন্তু নানা জায়গায় এটি দেখা দিয়েছে যে এই ওষুধটার দাম নাকি 3 গুণ বাড়ানো হয়েছে। এই বিষয়ে আপনারা কিছু জানেন কিনা, কিংবা এই বিষয়ে জেনে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমি শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে একটু যেতে চাই। হ্যাঁ,
আপনার কোয়েশ্চনের জন্য ধন্যবাদ। এটা আসলে আমাদের হোমিওপ্যাথিক বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর দিলীপ কুমার রায় স্যার এটাকে যখনই এই কমপ্লেনটা এসছে যে কিছু ব্যবসায়ী তাদের, একটা কথা সাহেল ভাই, যে প্রত্যেক জায়গায় কিন্তু কিছু মানুষ আছে যারা কিছু সুযোগকে কাজে লাগাতে চায়। সুযোগকে ঠিক কাজে আছে? লাগায়। তো হ্যাঁ, তো এই সুযোগটা প্রাক পর্যায়ে যখন এটা মানে আমরাও এটা ফিল করেছি, এবং আমাদের চেয়ারম্যান স্যার এটা কিন্তু একেবারে লাইভে এসে বলেছেন যে যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং দৃষ্টান্তমূলক পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। এবং আমাদের সিলেটে এখন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো ঘটনা হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে জানা নেই, এবং আমাদের সংগঠনের এ ধরনের কোনো কমপ্লেন কেউ করেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার নাজমুল হক আপনার কাছে যেতে যেতে চাই, যে যেহেতু আপনারা দুজনই ডাক্তার, তো বর্তমান সময়ে আপনাদের একজন বলা যায় সহযাত্রী কিংবা সহযোদ্ধাও বলতে পারেন, যে ডাক্তার সাবরিনা, এই ওনার সম্পর্কে যদি ডাক্তার নাজমুল হক কিছু বলতেন, যেটা একজন একটা মহৎ পেশায় থেকে ওনার যে অবস্থান কিংবা আমরা যে কার্যকলাপ বর্তমানে দেখতে পাচ্ছি। যে দেখেন, এটা আসলে একটা দুঃখজনক বিষয় যেটা আপনি বলেছেন। ডাক্তার সাবরিনা উনি একজন ভালো চিকিৎসক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একজন কার্ডিয়াক সার্জন হিসেবে ছিলেন, অনেক ভালো একটা পজিশনে ছিলেন। তো মানুষ কি, আমরা তো মানুষ না, মানুষ হিসাবে আমাদের হয় কি, আমরা যখন একটা পজিশনে চলে যাই তখন আমাদের সবসময় একটা নীতি থাকে যে আমরা খুব বেশি কিছু জিনিস চাই, যে আমার যে সম্মানটুকু পেলাম, আমি যে অবস্থানে আছি, এর চেয়ে আরো ভালো কিছু করা যায় কিনা, এই ইয়েটা আমাদের টেন্ডেন্সি কাজ করে সবসময়। এই সাবরিনা ম্যাডাম যেটা করেছেন, উনি আসলে উনি চিকিৎসা সেবায় ভালো ছিলেন, উনার যে অবস্থানে ছিলেন অনেক ভালো ছিলেন। কিন্তু ওই যে উনি কিছু দুষ্কৃতিকাররা হয়তো ওনাকে আপনার পরামর্শ দিয়েছে যে সহজে এই অবস্থায় এই পজিশনে সহজে অনেক টাকার মালিক হয়ে যাবেন আপনি খুব দ্রুত গতিতে। সেই জন্য উনি ওই হয়তো খুব দ্রুত গতিকে টাকা পয়সা খুব বেশি অর্জন করার জন্য ওনার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছিলেন। এই জন্য উনি এই চিকিৎসা সেবাকে এই জিনিসটা করে চিকিৎসকদের যে মান সম্মানের যে বিষয়টা ছিল সে হানি করেছেন। এটা আসলে অনেক দুঃখজনক। এটা কোনো অবস্থায় আমরা চিকিৎসক বৃন্দ সেটা মেনে নিতে পারতেছি না। আচ্ছা, আমাদের দর্শক একজন প্রশ্ন করেছেন যে জাতির এই ক্রান্তি লগ্নে গ্রামে গঞ্জে প্রতিটা ইউনিয়নে যদি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ দিলে মানে এই সময়টুকু যে জনগণ উপকৃত হতো, তো সে ব্যাপারে আপনাদের ভূমিকাটা কি ছিল? ডাক্তার শরীফ শাহরিয়ার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ইয়ার ফর ইয়ার কোয়েশ্চন, যে আপনি প্রশ্ন করেছেন যে হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়ে দিলে এই সময় আমাদের উপকৃত হবে, যে আমাদের ভূমিকা কি। আসলে এটা শুধু কোভিড-19 ক্ষেত্রে হচ্ছে না, এটা ওভারঅল আমরা গত 5 ওভারঅল। বছর থেকে আমরা এটা একটা আন্দোলন করে যাচ্ছি যে প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা বিভাগীয় হসপিটালে যেন একজন করে ডিএইচএমএস এবং একজন করে ডিএইচএমএস চিকিৎসক নেয়। এটা শুধু মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনের দাবি না, এটা ওভারঅল আমাদের আছে। বিগত কয়েকটা বছর ধরে আমরা এই দাবিটা করে যাচ্ছি। এটা মানে হয়তো হচ্ছে আপনি আপনারা জানেন। দাবি করে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু হচ্ছে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কিংবা কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে মনে করছেন আপনারা? জি জি, এটা আমরা আমাদের যে দাবি ছিল, আমরা সবসময় দাবি করে আসতেছি যে আমাদেরকে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে হোমিও চিকিৎসক নিয়োগ দেওয়া হোক। আমরা সেটা দাবি উত্থাপন করেছিলাম, কিন্তু আমাদের দাবিটা এখনো গ্রহণযোগ্য করেন নাই। আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যেহেতু বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশে রূপান্তরিত করতে যাচ্ছেন, ভালো একটা পজিশনে বাংলাদেশ এখন চলে এসেছে, সেহেতু ওনার উন্নয়নের হাতের ছোঁয়া যেন আমাদের হোমিওপ্যাথিতে লাগে, হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে যেন সেই উন্নয়নের ছোঁয়ায় আপনি আমাদেরকে ওনার হাতের স্পর্শ যেন লাগে, আমাদেরকে ধন্য করেন, সেই আশাবাদটুকু আমি এখন ব্যক্ত করতেছি। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে যেতে চাই, যে করোনা আতঙ্কে বর্তমানে সাধারণ চিকিৎসা পাওয়া একটু দুরূহ হয়ে গেছে। সেখানে হচ্ছে কোভিড-19, নিউমোনিয়া, ফ্লুর লক্ষণগুলো কিছুটা একই রকম। এক্ষেত্রে করণীয়টা কি হতে পারে? আচ্ছা, বিষয়টা নিয়ে আমি একটু নাজমুল হক আপনার কাছে যেতে চাই। জি জি, দেখেন, এখন যেহেতু কোভিড-19 একদিকে এফেক্ট করে আছে, পুরো মহামারী ধারণ করছে, সাথে আবার বন্যার দিন জন্য বন্যায় অনেক রোগ মহামারী আবার ভাইরাস দেখা দিয়েছে, যেটা হচ্ছে এখন একটু সিমটম আসতেছে নিউমোনিয়া, এরপরে আপনার শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে, জ্বর কাশি, এরপরে স্কেবিস জাতীয় চর্মরোগ দেখা দিয়েছে, ডায়রিয়া কলেরার মতো দেখা দিয়েছে। এই বিভিন্ন ধরনের রোগ যেহেতু এই সিচুয়েশনে আসতেছে, এখন আমাদের চিকিৎসা ব্যবস্থায়, এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় এই ধরনের
ভাইরাস জনিত রোগের ভালো ট্রিটমেন্ট আছে। যদি আমি রোগীদেরকে আহ্বান করব আপনারা যেন হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে হোমিও চিকিৎসা নেন। আশা করা যায় খুব দ্রুত গতিতে সেটা সুস্থতা বোধ করবেন এবং ভালো হয়ে যাবেন, এটা আমার আশাবাদ। নেটের সমস্যা করছে ভাই, আমি এখন আবার ওয়াইফাই গেছি, ঠিক আছে। শরীফ শাহরিয়ার চৌধুরী, আপনি একটু চলে গিয়েছিলেন, তো আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বর্তমানে যে আপনারা যে কোভিড-19 এর লক্ষণগুলো হচ্ছে নিউমোনিয়া ফ্লুর মতো লক্ষণগুলো কিছুটা দেখা দিচ্ছে, তো এক্ষেত্রে করণীয়টা কি হতে পারে আমাদের জন্য? এই দরজাটা লাগাও না, এই দরজাটা লাগাও না। শরীফ শাহরিয়ার চৌধুরী, সম্ভবত ওনার একটু নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে, তো আমরা একটু ডাক্তার নাজমুল হক আপনার কাছেই যেতে চাই যে বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন তো অস্বাভাবিক আছে, সিলেটেও আক্রান্ত বাড়ছে, তো কিছুটা নিয়ন্ত্রণ করার উপায়টা কি হতে পারে? জি, আমি যেটা বলছিলাম যে বর্তমানে এই কোভিড-19 মহামারী রূপ ধারণ করেছে সরি, এবং বাংলাদেশে জি, আপনি প্রায় চালিয়ে যান। 2 লক্ষর মতো মানুষ এফেক্টেড হয়ে গেছে অলরেডি। মৃত্যুবরণ করে ফেলেছে প্রায় 5-6 হাজারের উপরেই চলে গেছে। এটা আমাদের সিলেটেও মহামারী আকার ধারণ করেছে। আমাদের সিলেট শহরের স্বনামধন্য 2-3 জন চিকিৎসকও মৃত্যুবরণ করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমাদের সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক সাহেব, ওনারাও কোভিড-19 এফেক্টেড হয়ে মৃত্যুবরণ করেছেন। যে এই যে মহামারী আকার ধারণ করেছে, যেহেতু এটার এখনো কোনো ভ্যাকসিন অথবা মেডিসিন আবিষ্কার হয়নি, আমি সবাইকে আহ্বান করবো, যেহেতু হোমিওপ্যাথিতে এটা ভালো একটা রেজাল্ট আসতেছে, ফল পাওয়া যাচ্ছে, সেহেতু হোমিওপ্যাথি চিকিৎসক বৃন্দকে একটা যদি কাজে লাগানো যায় এবং হোমিও চিকিৎসাকে বিস্তার লাভ করতে যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো যদি সরকারের পক্ষ থেকে করা হয়, তাহলে আমার মনে হয় এই মহামারী থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা একটু সহজলভ্য হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু একটু শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে যেতে চাই যে করোনার এই মহামারীতে যে ভয়াল থাবা করোনা আমাদেরকে দিচ্ছে এই মুহূর্তে কারা সবচেয়ে বড় ঝুঁকিতে আছে? ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী, আপনি আপনার মাইক্রোফোনটা অন করে একটু আমাদেরকে জানান। জি, জি, জি। ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী, আপনার কাছে প্রশ্নটা ছিল আমার যে এই করোনা মহামারীতে কারা সবচেয়ে ঝুঁকিতে আছে বলে আপনি মনে করছেন এবং কেন সবচেয়ে ঝুঁকিতে তারা আছে? প্রশ্নটা ঠিক বুঝিনি আমি, ভালো করে একটু ক্লিয়ার আমার করে বলেন। প্রশ্নটা হচ্ছে যে এই করোনার মহামারীর সময়ে যে আমরা যে পরিস্থিতি অতিক্রম করছি এই সময়ে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এবং কেন ঝুঁকিতে আছে? সবচেয়ে ঝুঁকিতে তো আমরা আছি যদি বলি, ঠিক আছে, যেহেতু ইয়ে ফিজিশিয়ান। এরপরে যেটা বলতে হয়, যারা আহ, ঘর থেকে বেরোতে হচ্ছে প্রতিদিন, এরাই সবচেয়ে ঝুঁকিতে আছে। এবং সবচেয়ে বড় ঝুঁকিতে যারা আছে, যারা এখনো কিন্তু প্রিকশন লেভেলটা মেনটেন করছে না, প্রতিরোধমূলক ব্যবস্থাটা গ্রহণ করছে না, বিশেষ করে যারা মানে বস্তি এলাকা ধরেন বা যারা ধরেন তারাই ঝুঁকিতে আছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি তো একটু এখানে ডাক্তার একটা নাজমুল, ব্যাপার আমি এসিওর করতে চাচ্ছি। জি হ্যাঁ, বলেন। সরি। জি বলেন, সমস্যা নেই, বলেন। হ্যাঁ, হ্যাঁ। তো ঝুঁকিতে তো প্রথমেই যেটা হচ্ছে আমরা আছি, যেহেতু আমরা উই আর নিয়ার রিলেটেড উইথ দ্য পেশেন্ট, এটা একটা গেল। আরেকটা হলো ধরেন যারা এখন পর্যন্ত মানে হাউ ক্যান ইউ উইল সেভ ইউর সেলফ, হ্যাঁ, এই ব্যাপারে যাদের এখনো মানে সচেতনতা বা কনসাসনেসটা এখনো আছে তারা। আরেকটা হচ্ছে যারা ধরেন একটু মানে দরিদ্র অবস্থায় যারা আছে, এমনিতেই যারা স্বাস্থ্য নয়, ঠিক আছে, স্বাস্থ্য নীতিমালা ব্যাপারে যারা সচেতন নয় তারা, বিশেষ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আশেপাশে যে বস্তি এলাকাগুলো আছে, এই ব্যাপারে আপনাদের যদি একটু সচেতনতা, আপনারা যদি একটু সচেতন করেন মানুষকে, আপনারা যেহেতু চ্যানেল মিডিয়াতে আছেন, সেহেতু এই এরিয়াগুলো যদি আপনারা একটু ভিজিট করেন, তাদেরকে একটু সচেতন করেন, তাহলে মনে হয় ভালো।
আচ্ছা, আমরা ঠিক একটু আছে। ডাক্তার নাজমুল হক আপনার কাছে যেতে চাই যে করোনার লক্ষণ দেখা দিলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করছেন, কিংবা যারা জ্বরে ভুগছেন এই মুহূর্তে তাদের জন্য আপনাদের পরামর্শটা কি হতে পারে? জি, ধন্যবাদ। আমাদের পরামর্শ হচ্ছে, করোনা তো এখন যে সিমটম গুলা, অনেক সময় দেখা যায় সিমটম ছাড়াও অনেক রোগী এফেক্টেড হচ্ছে। সেটা দেখা যায় এমনি স্বাস্থ্য সব ঠিক আছে, কোনো জ্বর কাশি কিছু নাই, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে রোগী অবশ হয়ে আছে, বিছানায় পড়ে থাকে, দাঁড়াইতে পারে না, এবং খুব দ্রুত গতিতে স্ট্রোক করে রোগী মারা যাচ্ছে। এখন কথা হলো যে যেহেতু কোনো সিমটম নিয়ে যদি রোগী আসে, মনে করেন প্রথমে করোনার যে সিমটম গুলো আসে, হয়তো সর্দি, জ্বর, কাশি, গলায় ব্যথা, মাথায় ব্যথা, আপনার কাশির সাথে ব্লিডিং হতে পারে, এবং সহজে এটা লাঙ্গে গিয়ে এফেক্ট করে, ফুসফুসে আপনার অ্যালভিওলাসে আপনার পানি জমে, সেটা লাঙ্গে একদম স্তব্ধ করে ওই রোগীকে স্ট্রোক করে মৃত্যুবরণ করে। আমাদের ইয়ে হচ্ছে যে যদি এরকম সিমটম হয় যে জ্বর, কাশি, সর্দি কারো দেখা দেয়, তাহলে দ্রুত গতিতে উনি ঘরে বসে না থেকে খুব দ্রুত গতিতে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যেহেতু এটা খুব দ্রুত গতিতে ভাইরাসটা ছড়িয়ে পড়ে, এই জন্য সাথে সাথেই আমি বলবো যে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা সেবা শুরু করবেন। এদিকে আমি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা যদি নেন, তাহলে খুব দ্রুত গতিতে ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনি মনে করছেন যে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে মানে অ্যালোপ্যাথি থেকে ভালো হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে? জি, যেটা আমি বলছি এই কারণে যে আমরা যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসকরা চিকিৎসা দিয়ে এটা সফলতা পাচ্ছি। যে ঢাকায় যে রাজারবাগে অনেক রোগী বলা হয়েছে, এরপরে আপনার ঢাকায় আপনি জানেন যে ইসকন মন্দির যেটা ছিল, এখানে 36 জন সন্ন্যাসী এফেক্টেড হয়েছিল করোনা ভাইরাসে। ওনারা এই 36 জন কিন্তু হোমিওপ্যাথি ওষুধ সেবন করার ফলে সুস্থ হয়েছেন। এই জন্য আমরা বলছি যে যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে এটা কোভিড-19 কাজ করতেছে, সেহেতু রোগীদেরকে আহ্বান করতেছি আমরা যে হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে, এবং আমরা যেহেতু সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, রোগীর সিমটম যা আসে আমরা ওই সিমটম অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে খুব দ্রুত গতিতে রোগী ভালো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে একটু যেতে চাই যে আমাদের একজন দর্শক আপনাদের কাছে প্রশ্ন রেখেছেন। পরবর্তীতে আমি নাজমুল হক আপনার কাছে আসবো যে সিলেটে হোমিওপ্যাথিক হসপিটাল করার কোনো পরিকল্পনা আছে কিনা, যদি বলেন। ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী। আচ্ছা, আমরা ডাক্তার নাজমুল হক আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। যে উনি প্রশ্ন করেছেন মিরাজ আহমদ জাগিরদার, যে উনি বলছেন যে সিলেটে হসপিটাল করার কোনো পরিকল্পনা আছে কি। দেখেন, আমরা হোমিওপ্যাথি, যেহেতু হোমিও চিকিৎসকরা আছি, আমরা সব সময় চাই যে হোমিওপ্যাথিকে কিভাবে ডেভেলপ করা যায়। আমরা হোমিওপ্যাথিক মেডিকেল হসপিটাল করার জন্য আমাদের জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেটা আছে, সেটার আন্ডারে আমরা চাচ্ছি একটা হাসপাতাল, বৃহৎ আকারে একটা হাসপাতাল করার জন্য। সেই হাসপাতাল করতে হলে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারমিশন লাগবে, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পারমিশন লাগবে। এটা অনেক জটিলতা আছে। আমরা চেষ্টা করতেছি, এবং আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় স্যারের কাছে আমরা অনেক দাবি পেশ করেছি যে সিলেটে হয়তো অন্তত একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, হাসপাতাল স্থাপন করা হোক। যেহেতু সিলেট একটা বিরাট একটা বড় বিভাগীয় শহর, সেখানে যদি একটা হসপিটাল করা হয়, হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা আরো বৃহৎ আকারে দেওয়ার সুযোগ পাওয়া যাবে। আমরা আচ্ছা, আশাবাদী সেটা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন শরীফ শাহরিয়ার চৌধুরী। আপনি বারবার একটু আপনার মনে হয় বিভ্রাট চলছে, নেটওয়ার্ক হ্যাঁ, বিভ্রাটের কারণে আপনি নেটের প্রবলেম হচ্ছে, ওয়াইফাই এর চলে প্রবলেম হচ্ছে, যাচ্ছেন। কেন জানি আসছে। আচ্ছা, ঠিক আছে। তারপরও আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বর্তমানে যে আপনারা হোমিওপ্যাথির যে সকল ওষুধ আপনারা বর্তমানে দিচ্ছেন, তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? কারণ প্রতিটা মেডিসিনই তো এক এক বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো আপনাদের যে মেডিসিন গুলো আছে সেইটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? ডাক্তার শরীফ শাহরিয়ার। হ্যাঁ, এখানে একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আসলে হোমিওপ্যাথি ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়, সেটা বডির উপরে তেমন কোনো এফেক্ট আসে না। ঠিক আছে। একটা বডির যে ইমিউনি সিস্টেম আছে, ওটা শরীরের মধ্যেই কিন্তু কি হয়, প্রিজার্ভ হয়ে যায়, যেটাকে আমরা বলি। ঠিক আছে। জি। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ। তো যেটা বলছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আসলে পার্শ্ব প্রতিক্রিয়া তো যেটা বলা যায় যে রিঅ্যাকশন, যেটা পার্শ্ব প্রতিক্রিয়া, আসলে এটা খুবই মিনিমাম পার্সেন্টেজে হয়, যেটা শরীরে উপলব্ধি করা যায়। ঠিক আছে। হ্যাঁ। জি জি।
তো আমি একটু ডাক্তার নাজমুল হক আপনার কাছে যেতে চাই যে শিশুদের এই মুহূর্তে শিশুদের সুরক্ষিত রাখতে বাবা মারা কি করতে পারেন, কি পদক্ষেপ নিতে পারেন বলে আপনারা মনে করছেন কিংবা মনে করেন? জি দেখেন, এই মহামারী ভাইরাসে কিন্তু শিশু এবং বৃদ্ধ বয়স্ক যারা তাদেরকে কিন্তু এফেক্টেড করার সম্ভাবনা বেশি। এই জন্য আমি বলবো যে বাচ্চারা যারা আছে, যেহেতু স্কুল কলেজ সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ আছে, সবাই বাচ্চারা বাসায় আছে, যে বাচ্চাদেরকে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে দিবেন না কেউ। আর বাচ্চা যারা বাসায় আছে তাদেরকে সবসময় সুরক্ষিত রাখতে চেষ্টা করবেন। প্রতিদিন একটু কুসুম গরম পানিতে গোসল করাবেন, একটু কুসুম গরম পানি খাবার খাইতে দিবেন, এবং স্বাভাবিক খাবার যেগুলো আছে ভিটামিন সি জাতীয় খাবার, এগুলো একটু বেশি করে খাইতে দিবেন। এগুলো ভিটামিন সি জাতীয় খাবার খেলে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এবং ভাইরাসটা সহজে এফেক্ট করতে পারে না। এবং ওই বাচ্চাদেরকে ওই ময়লা জিনিস, ময়লা কোনো কিছু যাতে বাচ্চারা, ছোট বাচ্চা যারা আছে তারা যাতে ওইগুলা খাইতে না পারে সেদিকে একটু দৃষ্টি রাখতে হবে। এবং প্রয়োজন ছাড়া বাচ্চাদেরকে ঘর থেকে বের করা যাবে না, সেটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ আপনাকে। আমি একটু শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে যেতে চাই যে করোনা ভাইরাসের সামান্যতম উপসর্গ যদি দেখা দেয় তাহলে কি আমরা কি কোনো হোমিওপ্যাথি সুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া যাবে কিনা? করোনা ভাইরাসের উপসর্গ বলতে আমরা যেগুলা বুঝি, যে প্রথম যেটা হচ্ছে একটু শীত, নাক দিয়ে সর্দি হতে পারে, একটু লিটিল বিট পেইন এট দ্য থ্রট, এগুলা মানেই যে করোনা ভাইরাস এটা না। তো এই ধরনের সিমটম যদি কেউ ফিল করেন তার শরীরের মধ্যে, তবে আমি বলবো আচ্ছা, আমরা একটু ডাক্তার নাজমুল হক আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাচ্ছি। জি যে ডাক্তার নাজমুল হক। এইগুলো, জি জি, ওইটা আসলে ওই যে যখন প্রথম অবস্থায় করোনার যে ইয়েগুলা আসে, সিমটম গুলা আসে, ধরেন বডিতে প্রথম সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা, মাথায় ব্যথা, এরকম হ্যাঁ। সমস্যা হয়, তো পরবর্তীতে শ্বাসকষ্ট হয়। এই সিমটম যদি এইরকম সিমটম আসে, তাহলে আমি বলবো যে প্রথমে আপনারা ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেবেন। পরামর্শ নিলে হবে কি, আমরা যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট করে থাকি, ওই সর্দি, হাঁচি, কাশির জন্য যে সিমটোমেটিক আমাদের যে মেডিসিন গুলো আছে, আমরা মেডিসিন গুলা প্রয়োগ করলে যদি ওইগুলা কোভিড-19 দেখা যায় এফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের মেডিসিন প্রয়োগ করলে ইনশাল্লাহ ওইটা সেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী, আপনার বিভ্রাটের কারণে আমরা বারবার আপনার কথা শুনতে হ্যাঁ, পাচ্ছি না। যে আপনি যদি এ বিষয়ে যে প্রশ্নটা আমি করেছিলাম, আপনি কথাটা শেষ করতে পারেননি, এটাতে যদি শেষ আসলে, করতেন। হ্যাঁ এটাতে নাজমুল সাহেব যেটা বলেছেন এটা একেবারে প্রপার অ্যাডভাইস। এবং সেই সাথে আমি যোগ করব যে এটা আমাদের চিকিৎসকের কাছে যদি কেউ যান, তাহলে আমরা যেন মানে সি প্রোটিন রিয়েক্টর, যেটা সিপিআর যেটাকে আমরা বলছি, রিয়েক্টিভ, যেটা সি প্রোটিন রিয়েক্টিভ, এই টেস্টটা যেন আমরা করাই এসিওর হওয়ার জন্য যে আসলে উনি কোভিড-19 আক্রান্ত কিনা, পজিটিভ কিনা। তারপরে আমরা আচ্ছা তার সিমটোমেটিক যে ওষুধগুলো আছে সেগুলো দিলে ইনশাল্লাহ উনি কুইক রিকভারি করতে পারেন আচ্ছা আচ্ছা যদি তিনি আচ্ছা পজিটিভ হন। আচ্ছা, ঠিক আছে। আমাদের একজন দর্শক আপনার কাছে প্রশ্ন রেখেছেন। ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, জেলায় আপনাদের আগামীর পরিকল্পনাটা কি? সিলেট জেলায় আপনাদের আগামী পরিকল্পনাটা কি রয়েছে? আমাদের তো পরিকল্পনা অনেক কিছু, তবে প্রথম যে পরিকল্পনা হলো এটা হচ্ছে আমরা এই সংগঠনের মাধ্যমে, হ্যানিম্যান হোমিও সোসাইটির মাধ্যমে বিগত 4 মাস থেকে যে কাজ করছি, এই কাজগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায়, এটা একটা পরিকল্পনা আছে। তারপরে আমরা আরো তৃণমূল পর্যায়ে যারা ধরেন আন্ডার প্রিভিলাইজ, যারা দরিদ্র মানুষ, তাদের কাছে আরো আমরা নিবিড়ভাবে যাব, আরো আমরা কাছাকাছি যাব। ঠিক আছে। আরো পরিকল্পনা যেটা হচ্ছে, যেটা আমরা চাচ্ছি যে, একটু আগে একটা প্রশ্ন এসেছে যে সিলেটে হোমিওপ্যাথিক হসপিটাল করা, এটাও আমাদের পরিকল্পনা আছে। আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে এটা নিয়েও কিন্তু ওনার সাথে আমাদের কথা চলছে। এইগুলি হচ্ছে আমাদের পরিকল্পনা। সবচেয়ে পরিকল্পনা যেটা বড় পরিকল্পনা, সেটা হচ্ছে যেটা হচ্ছে ওভারঅল বাংলাদেশে, শুধু সিলেট নয়, ওভারঅল বাংলাদেশে হাউ ক্যান উইল অ্যাডভান্স দা হোমিওপ্যাথ, আমরা কিভাবে হোমিওপ্যাথকে আরো এগিয়ে নিয়ে যাবো, এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। এবং এতে এতে কিন্তু আমরা নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছি। ঠিক আছে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু ডাক্তার নাজমুল হক আপনার কাছে যেতে চাচ্ছি যে এই মুহূর্তে করোনার যে পরিস্থিতি আমরা আছি, যে ভয়াল থাবা করোনা আমাদের উপর দিয়ে যাচ্ছে, প্রতিদিন যে আক্রান্ত করছে আমাদেরকে, প্রতিদিন আমাদেরকে মৃত্যু দিচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে আমাদের জনগণের উদ্দেশ্যে কিংবা সবার প্রতি আপনাদের মেসেজটুকু কি হতে পারে? ডাক্তার নাজমুল হক, প্রথমে আপনি আপনার কাছে জানতে চাচ্ছি।
জি, এটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম যে যেহেতু কোভিড-19 বাংলাদেশে এখন সুপার হিট পর্যায়ে চলে গেছে, মহামারী বলতে যাকে বোঝায় যে চরম সীমানা পার করে যাচ্ছে, প্রতিদিন মানুষ এফেক্টেড হচ্ছে এবং অনেক রোগী মৃত্যুবরণ করতেছে। সেখানে আমরা বলবো যে আমরা যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমরা কাজ করতেছি, আমি আহ্বান করব যে আমাদের সাধারণ জনগণকে যে আপনারা স্বাস্থ্য সেবা নীতি মেনে চলুন। ঘর থেকে বের হলে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। আর যেহেতু এটা মহামারী আকার ধারণ করেছে, বেশিরভাগ এরিয়াই এফেক্টেড হয়ে গেছে, ওই এরিয়াতে যাতে যদি এরকম কোনো সিমটম কোনো রোগীর আসে, সাথে সাথে কোনো একজন হোমিও ভালো চিকিৎসকের সাথে আচ্ছা, পরামর্শ আমি করে। একটু একটু আপনাকে একটু থামাতে চাই যে আমাদের একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন যে করোনা পজিটিভ যারা হয়েছেন তারা যদি কতদিনের মধ্যে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন, এ বিষয়ে যদি। জি জি, উনি বলছেন যে কতদিন সেবন করলে নেগেটিভ হয়ে যায়। আমরা যেটা পরীক্ষিত যে আমরা ঢাকায় যে হসপিটালের রোগীগুলো ভালো হয়েছে 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আমরা সিলেটে ব্যক্তিগতভাবে আমি আমার চেম্বারে 7 জন রোগী দেখেছি। 7 জন রোগী কোভিড-19 এফেক্টেড ছিল, পজিটিভ ছিল ওনারা। ওনাদেরকে আমরা ঔষধ দেওয়ার পরে 1 সপ্তাহ, প্রায় 8 দিনের পরে আমরা টেস্ট করেছিলাম, নেগেটিভ চলে এসেছে। 1 সপ্তাহের ভিতরেই নেগেটিভ হয়ে যায়, এটা আশা রাখি আমরা এই ওষুধের মাধ্যমে 1 সপ্তাহে অনেক রোগী সুস্থ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা একটু ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী আপনার কাছে যেতে চাই যে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি হতে পারে, আপনার শেষ মেসেজটুকু কি হতে পারে আমাদের জন্য। দিস ইজ মাই লাস্ট মেসেজ। একেবারে যেহেতু শেষ পর্যায়ে, প্রথমটা হলো যে এখন আমাদেরকে দেখতে হবে যে পুরো সোসাইটি কিন্তু আস্তে আস্তে প্যান্ডেমিক হচ্ছে, সাইলেন্ট ক্যারিয়াররা বাড়ছে। এই অবস্থায় আমার ব্যক্তিগত যেটা করতে হবে সেটা হলো নিজের প্রিপারেশন লেভেলটা মেনটেন করতে হবে। আমি যেটা মাস্ক, যেটা আমরা বলছি যে একটা মাস্ক ইউজ করতে হবে। আপনি একটা হ্যান্ড গ্লাভস ইউজ করবেন এবং সেই সাথে আপনি একটা স্যানিটাইজার সব সময় রাখবেন বাইরে বেরোনোর সময়। এইগুলি প্রতিরোধমূলক, এটা কিন্তু ইনিশিয়াল স্টেজ থেকে বলা হচ্ছে। ঠিক আছে, আপনি একটু হিউম্যান ডিস্টেন্স রেখে চলবেন। আপনি যদি রিক্সায় রাইড করেন তবে রিক্সাতে ওঠার আগে আপনি একটু ইনসেক্ট কিলার একটু ইউজ করবেন। এইগুলো, এর বেশি কিছুই না। কিন্তু ওভারঅল সবকিছু হলো আগে যেগুলো বলা হয়েছে এখনো ঠিক একই কথাই বলা হয়। মানে আমাদের ঠিক হচ্ছে আছে। সচেতনতা বজায় রেখে চলতে হবে, আমাদের হ্যাঁ, সচেতন হতে সচেতন। হবে, হ্যাঁ হ্যাঁ, এইটুকুই হচ্ছে। সচেতন হতে, সচেতন তো হতে। আমরা হ্যাঁ আমরা হ্যাঁ, একদম লাইফস্টাইল অনুষ্ঠানে সম্বন্ধে শেষ আপনাকে করতে হচ্ছে, আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। তো আমাদের ফ্রন্ট লাইনের দুই যোদ্ধাকে আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা যে এই মুহূর্তে করোনার এই সময় আপনাদের মানুষের পাশে দাঁড়িয়ে আছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তো আপনাদের দুজনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সর্বোপরি যেটা করতে হবে, আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, সচেতনতা বজায় রাখতে হবে। তো সচেতনতা যদি আমরা বজায় রাখি তাহলে আমরা করোনা থেকে কিছুটা মুক্ত হতে পারি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।